শুরু হচ্ছে দোলনার দ্বিতীয় পর্ব। নিশানাত তার স্ত্রী ও স্ত্রীর গর্ভে থাকা সন্তানকে বাঁচানোর জন্য হন্যে হয়ে কাল ভৈরবের খোঁজ করতে শুরু করল। শ্মশানে, জঙ্গলে, মন্দিরে কোথাও খুঁজতে বাকি রইল না, কিন্তু কাল ভৈরবের দেখা পাওয়া গেল না। শেষ অবধি কাল ভৈরবের খোঁজ দিল বামাচরণ নিজে। বামাচরণের ছোট্ট কুঁড়ে ঘরের মাটির মেঝের নিচে একটা ছোট্ট লোহার সিন্ধুক পোতা ছিল, যার খোঁজ তার বাবাই তাকে দিয়ে গিয়েছিল আর বলেছিল, যদি কখনো জমিদার বাড়িতে কোনো অভিশাপ নেমে আসে, রাত যদি সাপের বিষের মতো বিষাক্ত হয়ে ওঠে, আর জমিদার বাড়ির কোনো বংশধর যদি মরণ যন্ত্রণায় ছটপট করতে করতে অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে ভৈরবের পায়ে লুটিয়ে পড়ে, ক্ষমা চাইতে চায় এই অভিশাপের শিকল কাটার জন্য, তাহলে তাকে এই সিন্ধুকের হদিশ দিও। ওর মধ্যেই আছে অভিশাপের শিকল কাটার যন্ত্র। কাল ভৈরবকে কাল ঘুম থেকে জাগিয়ে তোলার মন্ত্র। আমাবস্যার নিশুতি রাতে জমিদার বাড়ির উত্তর কোণে বসে কাল ভৈরবের নাম জপ করলেই তার দেখা পাওয়া যাবে। তবে সে খেলা বড়ই ভয়ঙ্কর। তবে এ কথাও ঠিক যে সে ছাড়া এই মরণ খেলা থেকে কেউ তোমার স্ত্রী আর সন্তানকে রক্ষা করতে পারবে না। কিন্তু কিন্তু কি কি আছে কি আছে এই সিন্ধুকে? নিশানাথ বাবু বললেন। বুড়ো বামাচরণ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পরাণ ভোমরা। নিশানাথ বাবু অবাক হয়ে বললেন, কার কার প্রাণ ভোমরা? কেন, তোর বউয়ের। এর মধ্যেই যা আছে তা দে আগে। ওই কাল ভৈরবের ঘুম ভাঙাতি হবে, তবে এই মারণ খেলা রুখতে পারবি। দেখ খুলে কি আছে এর মধ্যে। তবে যা আছে তা যে খুব সহজ জিনিস নয়, তা আমি বলতে পারি। সঙ্গে সঙ্গে নিশানাথ এক ঝটকায় সিন্ধুকের পাল্লাটা খুলে ফেলল। সাথে সাথে সিন্ধুক থেকে এক রাস সাদা সাদা ধোঁয়ার মতো জিনিস বেরিয়ে এলো। ধীরে ধীরে ধোঁয়াটে ভাবটা কেটে যেতেই যা দেখা গেল তাতে নিশানাথের গায়ের গরম রক্ত তার শিরার মধ্যেই বরফের মতো জমাট বেঁধে যেতে লাগলো। তার দুটো চোখ মুহূর্তের জন্য কোঠর থেকে বেরিয়ে এসে মরা মানুষের মতো স্থির হয়ে রইল। তিনি দেখলেন ওর মধ্যে একটা মরার মাথার খুলি। সেই খুলিটার গায়ে এখনো জায়গায় জায়গায় পচা মাংস শুকিয়ে কাঠ হয়ে লেগে রয়েছে। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, ওই মরার খুলিটার একটা চোখের কোঠরে একটা তাবিজ গাঁথা রয়েছে। যে কেউ দেখলেই বুঝতে পারবে ওই তাবিজটা মরার আগে, মানে মরার খুলিটা যখন জীবিত ছিল তখনই
ওই চোখের মধ্যে তাবিজটা ঢোকানো হয়েছিল। হয়তো চোখটা উপড়ে ওই তাবিজটা লাগানো হয়েছিল। কি বিভৎস সে দৃশ্য! আর পাশে একটা তাল পাতার পুঁথি, যাতে কিছু মন্ত্র লেখা ছিল। আর ওই সিন্ধুকের একদিকে একটা ছোট্ট তাকের মতো করা, তাতে একটা রক্তমাখা পুরনো কাগজের টুকরো। বামাচরণ আঙুল বাড়িয়ে ওই কাগজের টুকরোর দিকে দেখিয়ে বলল, ওই যে ওর মধ্যে নেকা আছে তোর সমস্যার সমাধান। দেখ দেখ, ঝটপট দেখ, খুলে দেখ। নিশানাথ চট করে কাগজটা নিয়ে সাবধানে খুলতেই বেরিয়ে এলো একটা হেয়ালি। লেখা আছে, কাটা জিনিস জুড়ে দাও, জুড়ে যাবে ঘুটঘুটে আঁধারে। তা দিয়ে জুড়ে দাও, যা দিয়ে বাপ বেটা বাঁধারে। নিশানাথ হেয়ালিটা পড়ে কিছুই বুঝতে পারল না। সে বামাচরণের দিকে তাকাতেই তখন বামাচরণ একটু কৌতূহলের সুরে বলল, খুঁজিবার করো কি নেকা আছে। আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি নে। তবে নিশানাথ এইটুকু বুঝতে পেরেছিল যে এই কাটা মুন্ডুটা দেহর সাথে জুড়ে দিতে হবে, কিন্তু কি দিয়ে? আর দেহটাই বা কোথায়? তবে নিশানাথকে বামাচরণ বলেছিল, জমিদার বাড়ির উত্তরের ওই বটগাছটার নিচে মাটি খুঁড়লেই দেহ পাওয়া যাবে। কিন্তু কি এমন জিনিস যা বাপ বেটাকে বেঁধে রাখে? কিছুতেই তার মাথায় আসছিল না। নিশানাথ সারা রাত ভাবার পরেও যখন ব্যাপারটা মাথায় এলো না, তখন সে আবার বামাচরণের কাছে গেল। বামাচরণ তাকে কিছুটা তিরস্কার করে বলল, এত মাথা ঘামাচ্ছ কেন? যে জিনিস এখনো জন্মায়নি তার জন্য এত টান কিসের? কথাটা কানে আসতেই নিশানাথের বুদ্ধি বিদ্যুতের মতো খেলে গেল। তারপর আমাবস্যা রাতে শুরু হলো সেই কাল ভৈরবের ঘুম ভাঙানোর পালা। সে জমিদার বাড়ির উত্তরের বটগাছটার গোড়ার মাটি খুঁড়ে বার করল কাল ভৈরবের মৃত কঙ্কালটা। শুধু একটা নয়, তিনটে কঙ্কাল বেরিয়ে এলো, দুটো বড় আর একটা ছোট বাচ্চার। একটা কঙ্কালের মুন্ডু নেই, বোঝা গেল সেটাই কাল ভৈরব। ওই মুন্ডুহীন কঙ্কালটাতে মুন্ডু লাগিয়ে মন্ত্র পড়া শুরু হলো, সেই তাল পাতার পুঁথিতে লেখা মন্ত্র। তবে সেই হেয়ালিতে লেখা জিনিসটা না দিলে মুন্ডু তো জোড়া লাগানো যাবে না। কিন্তু নিশানাথ বুঝেছিল সে জিনিসটা আসলে কি। হেয়ালিতে লেখা ছিল, যা দিয়ে বাপ বেটা বাঁধারে। মা তার সন্তানের সঙ্গে বাঁধা থাকে নাড়ির টানে, আর বাবা সন্তানের সঙ্গে বাঁধা থাকে রক্তের বন্ধনে। নিশানাথ নিজের হাত ছুরি দিয়ে কেটে রক্ত দিতেই সেই কাটা মুন্ডু জুড়ে গেল। আর সাথে সাথে কোত্থেকে আকাশ কালো করে ঝড় উঠল। সে কি বিভৎস দুর্যোগ! আর কাল ভৈরব জেগে উঠল তার 100 বছরের ঘুম থেকে। সে কি বিভৎস মূর্তি!
বলে বোঝানো যাবে না। একবার ভেবে দেখো, তোমার সামনে একটা নরকঙ্কাল, আর আকাশ ফাটানো গলায় চিৎকার করে হাসছে। সে দৃশ্য কতটা ভয়ঙ্কর! তারপর একটা ভয়ঙ্কর গম্ভীর গলা বাতাসে ছড়িয়ে পড়ল। এতদিন পর তাহলে জমিদার বাড়ির ঘুম ভেঙেছে? এত মৃত্যুর খেলা দেখার পর তবে হুঁশ ফিরল। যাই হোক, তবুও ভালো। নিশানাত কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে সেই নরকঙ্কালটা বলে উঠল, জানি, আমি সব জানি। আমি সমাধানের পথ বলবো বলেই তো এসেছি। তবে তার আগে জানতে হবে, কেন জমিদার বাড়ির এই দুর্দশা, কেন এই অভিশাপ। শোনো তাহলে, আজ থেকে 100 বছর আগে এইখানে কোনো জমিদার বাড়ি ছিল না। ছিল একটা কুঁড়ে ঘর। এই এই ভৈরব তান্ত্রিকের ছোট্ট কুঁড়ে ঘর। কিন্তু এই জায়গাটার উপর নজর পড়ল জমিদার রুদ্রমোহনের। সে এক অভিশপ্ত খেলা খেলে ওই জায়গা দখল করল জমিদার রুদ্রমোহন। একদিন আমার বউ ওই গাছের ডালে আমার দুধের শিশুটাকে দোলনা খাটিয়ে ঘুম পাড়াচ্ছিল। ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘর থেকে এসে দেখে খোকা আমার দোলনা ছিঁড়ে মাটিতে পড়ে একেবারে থেঁতলে গেছে। আমার বউয়ের সে কি কান্না! সেই দৃশ্য দেখে আমার বউ ওই গাছের ডালে গলায় দড়ি দিল। সে ভেবেছিল আমার বাচ্চার মৃত্যুর জন্য সেই বোধহয় দায়ী। সেই রাতেই আমার ঘরে তখনও মৃতদেহ দুটো ওইখানে শোয়ানো ছিল। জমিদার বাড়ি থেকে পেয়াদা এলো, আমাকে আমার বউ ছেলের খুনি সাজিয়ে মৃত্যুদণ্ডের হুকুম হলো। সেই রাতেই 3টে দেহই পুঁতে দিল ওইখানে। পরে অবশ্য জেনেছিলাম সবটাই ষড়যন্ত্র। জমিদারের লোকই দোলনা খুলে আমার ছেলেকে আছাড় মেরে ফেলেছিল। ওরা জানতো বাচ্চা মরলে একটা পরিবার কিভাবে এলোমেলো হয়ে যায়। আর তারপরেই এই জায়গায় গড়ে উঠল জমিদার বাড়ি। আর সেই থেকেই এই জমিদার বাড়ি অভিশপ্ত। এবার নিশানাত মুখ খুলল, এর থেকে কি কোনো বাঁচার উপায় নেই? উপায় একটাই, আর তা তুমি জানো। এই জমিদার বাড়ি ছেড়ে চলে যাও। এই জমিদার বাড়ি ত্যাগ করো। এই জমিদার বাড়ি পুড়িয়ে ছাই করে দাও। কারণ যে তোমাদের ওপর নজর রেখে চলেছে, তার বিশ্বাস তার সন্তানের মৃত্যুর জন্য এই জমিদার বাড়ি দায়ী। তাই যতদিন এই জমিদার বাড়ি দাঁড়িয়ে থাকবে, ততদিন এই জমিদার বাড়ির কাউকে বাঁচতে দেবে না। সবার জীবন ছাড়খাড় করে দেবে। তাই এই জমিদার বাড়ি ছেড়ে চলে যাও, আর এই বাড়ি পুড়িয়ে ছাই করে দাও। তবেই তুমি এই অভিশাপের হাত থেকে বাঁচতে পারবে। এই কথা মতো নিশানাত জমিদার বাড়ি ছেড়ে তার সব আপনজনদের নিয়ে চলে গেল। তারপর থেকে
আর ওই জমিদার বাড়ির লোকের ওপর কোনো রকম সমস্যা হয়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন দোলনা।